প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো টক ডাল অথবা আম ডাল, যে যাই বলুক। তো এটা কিন্তু গরমের সময় খেতে খুবই ভালো লাগে। এই আম ডালের রেসিপিটা কিন্তু সবাই তৈরি করতে জানে। তা আমি আজকে যেভাবে তৈরি করছি, আপনারা চাইলে বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলুন এবার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে তারপর কড়াই দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তারপর দিয়েছি পানি আর একটা রসুন। এবার ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো সেদ্ধ করে নিব। এবার এটা সেদ্ধ হতে থাক। এর ভিতরে আমি 2টা আম কেটে নিব। ডাউলটা রান্না করার জন্য এই 2টা আম নিলেই যথেষ্ট, তার বেশি দিলে টক হয়ে যাবে। আমটা এবার ছিলা হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে আমটা কেটে তারপরে মাঝখানের যে আঁটিটা থাকে সেটা ফেলে দিব আর তারপরে ফালি ফালি করে কেটে নিব। সবগুলো আম আমি কেটে নিয়েছি। এবার দেখুন মাঝখানে এটা শক্ত হয়ে গেছে, এটা একটু কিন্তু কেটে ফেলে দিতে হবে, নইলে গলবে না। এতগুলো হয়েছে, এটা আমি সব দিব না, অল্প একটু উঠিয়ে রাখবো, নইলে টক হয়ে যাবে। আর পুরাটাই দিয়ে দিব। আধা ঘন্টা পর ফিরে আসছি। দেখুন ডালটা প্রায় সেদ্ধ হওয়ার পথে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আমগুলো। একটা কথা মনে রাখবেন, এই আমটা কিন্তু কেউ আগে দিতে যাবেন না। ডাল আর আম কিন্তু একসাথে দিলে ডাল সেদ্ধ হবে না, তাই অর্ধেক ডাল সেদ্ধ হয়ে গেলে তারপরে আম দেবেন। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। ডালটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে আমি সরিষাটা একটু আধ ভাঙ্গা করে নিচ্ছি। এটা আমি ঢাকনার ওপর রেখে নারকেলের যে মালাটা হয় সেটা দিয়ে একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায়ও আধ ভাঙ্গা করে নিতে পারেন। এবার এটা তুলে রেখে দিব এক সাইডে। ফিরে আসছে সেই 10 মিনিট পর। দেখুন আমগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঘুটনা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। এই আম ডালটা কিন্তু আমি আজকে ফার্স্ট রান্না করছি, এর আগে কখনো রান্না করিনি। এটা আমার আম্মুর কাছ থেকে শুনে তারপরে আজ ফার্স্ট রান্না করলাম। কিন্তু ফার্স্ট রান্না করার পরে এতটাই মজা হবে আমি বুঝতেই পারিনি, এত মজা হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় এটা খেতে। এবার এটাতে পানি দিয়ে দিবেন, যে যেরকম পাতলা খেতে চান সেরকম পরিমাণেই পানি দিবেন। তারপর দিয়ে দিব 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিব চিনি। ডালটা কিন্তু টক মিষ্টি খেতে ভালো লাগে, তাই টক মিষ্টি যাতে হয় ডালটা সেরকম বুঝেই চিনিটা দিবেন। এরপর ডালটা যখন বলক চলে আসবে তখন নামিয়ে রাখবো। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এবার দিয়ে দিব আগে থেকে যে গুঁড়া করে রেখেছিলাম সরিষাটা, সেটা দিয়ে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে ডালটা দিয়ে দিব। ডালটা অল্প পরিমাণ প্রথম দিবেন, তারপরে পুরাটাই দিবেন, নইলে কিন্তু ছিটকে উঠে হাতটা পুড়ে যেতে পারে। এবার এই পর্যায়ে একটু চেখে দেখবেন নুনটা ঠিক আছে কিনা। নুনটা যদি ঠিক না থাকে আর একটু নুন দিয়ে দিবেন। তারপরে একটু নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে ডালটায় 2 থেকে 3 বারের মতন বলক চলে আসলে তারপরে ডালটা নামিয়ে দিবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।